মানে tanang holo একটা কি ইয়ারটা লেভেল Rigore, نستنى البيت أكبر مش هقدر আনছে راديو طلع أيوه হাই بس نزل فرا مش طلع أكبر تصوت يبلع كويس اسمه হাই إيه إيش؟ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি খবর, কেমন আছেন আপনারা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো। মাঝখানে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল, আপনাদের কথা শুনি নাই, আপনাদের আওয়াজ শুনি নাই, এজন্য খারাপ লাগতেছিল। জি, আমাদের আজকের সবক কোন জায়গা থেকে হবে? ওয়া আম্মাল হাজ, এখানের শেষের দিকে একেবারে। জি, আমাদের আজকের আবারত হতে পারে আম্মাল ওযু আল গুসলু ফালা দাখালা লাহুমা ফি হাদাল মাবআথ। এখান থেকে আহ, শেষের থেকে ওই গত এর থেকে ওখান থেকে একটু রয়ে গেছিল আর কি। ওয়াকাযা রমজান ইহতাজু ইলা তাবিয়িতিন নিয়তি, এখান থেকে একটু অল্প একটু ছিল তাদি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ওয়ালা বুদ্দা ফীহি মিন নিয়াতিল ফারদি লিআন্নাহু লাউ নাওয়া আন নাফলা ফীহি ওয়া আলাইহি হাজ্জাতুল ইসলাম কানা নাফলান ওয়ালা বুদ্দা মিন নিয়াতিল ফারদ ফিল কাফারাত। জি, তাহলে আমরা যারা অ্যাক্টিভ, আমরা একটু খেয়াল করি যে আমাদের আজকের সবক হবে ফালা বুদ্দা ফীহি মিন নিয়াতিল ফারদ লিআন্নাহু লাউ নাওয়া আন নাফলা ফীহি ওয়া আলাইহি হাজ্জাতুল ইসলাম। এখান থেকে আমরা শুরু করব। আমাদের কিতাবে এটা 145 নম্বর পৃষ্ঠা। মাহমুদিয়া কত নম্বর পৃষ্ঠা একটু বলে দেন? 119 তাদের শেষ। 119 নম্বর পৃষ্ঠা। জি, মাহমুদে 129, 19 না। মাহমুদিয়া 29। 129। আচ্ছা, জি, জি। তাহলে আমরা এখন শুরু করতে পারি।
ফালা বুদ্দা ফিহি মিন নিয়াতিল ফারদি। সুতরাং পূর্বোক্ত আলোচনার মাধ্যমে এই বিষয়টা বুঝে আসে যে হজের মধ্যে ফরজের নিয়ত করা জরুরি। হজের মধ্যে ফরজের নিয়ত করা এটা জরুরি। লিআন্নাহু লাউ নাওয়া আন নাফলা ফিহি, কেননা যদি কেউ হজের মধ্যে নফলের নিয়ত করে, ওয়া আলাইহি হাজ্জাতুল ইসলাম, এমত অবস্থায় যে তার উপর ফরজ হজ বাকি রয়েছে, তাহলে কানা নাফলান, তাহলে নফল হজ আদায় হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি ওই নফল হজের নিয়ত করে এমত অবস্থায় যে তার উপরে ফরজ হজ যেটা সেটা বাকি রয়ে গেছে, কিন্তু নফল হজের সে নিয়ত করে কানা নাফলান, তাহলে এটা নফল হজই হয়ে যাবে। কেন? কারণ যদি ফরজ হজ হইতো তাহলে অবশ্যই সে নিয়াতুল ফরজ, ফরজের যে নিয়ত, তো এটা সে করতো। এটা যেহেতু করে নাই, আর এই ফরজের নিয়ত এটা অত্যন্ত জরুরি বিষয়, তো এটা যেহেতু করে নাই, নফলের নিয়ত করেছে, এই জন্য তার নফল হজ হয়ে যাবে। ওয়ালা বুদ্দা মিন নিয়াতিল ফরদ ফিল কাফারাত, আর কাফারার মধ্যে ফরজের নিয়ত করা জরুরি। এই যে আমরা যে বিভিন্ন সময় কাফারার রোজা রাখি, এমনিভাবে অন্যান্য যে সমস্ত কাফারার বিষয় আমরা আদায় করি, তো এগুলোর ক্ষেত্রে ফরজের নিয়ত করা এটা আবশ্যক। ওয়ালিদা, এই কারণে ক্বালু, মাশায়েখগণ বলেন যে ইন্না সাওমাল কাফারাত ওয়া কাযাআ রমাদান ইয়াহতাজু ইলা তাবয়ীতিন নিয়াতি মিনাল লাইলি। এইজন্য মাশায়েখগণ বলেছেন, দেখা যাচ্ছে না নিচের দিক থেকে, জি নিচের দিক থেকে আপনাকে পুরো চেহারা দেখা যাচ্ছে না, নুরানি চেহারা দেখতে চাই ওস্তাদ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন দেখা যায়? জি জি, আলহামদুলিল্লাহ। জি। তো এই জন্য মাশায়েখগণ বলেন যে ইন্না সাওমাল কাফারাত, কাফারার যে রোজা, এমনিভাবে ওয়া কাজা রমাদান, এমনিভাবে রমজানের যে কাজা রোজা, তো বলা হয়েছে ইয়াহতাজু ইলা তাবয়ীতি নিয়াত মিনাল লাইল। তো এরূপ ক্ষেত্রে ইয়াহতাজু ইলা তাবয়ীতি নিয়াত মিনাল লাইল, রাতেই তার নিয়ত করা এটা আবশ্যক, রাতেই তার নিয়ত করে ফেলতে হবে। এই জন্য কাফারা রোজা এবং রমজানের যে রোজা আছে এটা নিয়তটা রাতেই করে ফেলতে হবে। লিআন্নাল ওয়াক্ত সালিহুন লিসাওমিন নফল, কেননা যে কালকের যে দিনটা, এই দিনটা এটা নফল রোজা রাখারও উপযুক্ত একটা সময়। সুতরাং আপনি যদি রাতের বেলা নিয়ত না করেন, তাহলে সেই ক্ষেত্রে এই সাধারণ যে নফল যে রোজা, সেই নফল রোজা হিসেবে এটা আদায় হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে যে কাফারার যে রোজা এবং রমজানের যে কাজা রোজা আপনি যদি রাখতে চান, তাহলে সেই ক্ষেত্রে রাতের বেলায় নিয়ত করা আবশ্যক। ওয়া আম্মাল ওযু ওয়াল গুসলু ফালা দাখালা লাহুমা ফি হাদাল মাবহাত। এখন বলা হইতেছে এই যে উযু বলেন আর গোসল বলেন, তো এই আলোচনার মধ্যে এই দুইটা জিনিসের কোনো মানে দখল নাই, বা তাদের এখানে কোনো ভূমিকা নাই। কেন? লিআদামি ইশতিরাতি নিয়াতি ফীহিমা, কারণ ওযু এবং গোসলের মধ্যে নিয়ত এটা শর্ত নয়। যেহেতু ওযু এবং গোসলের মধ্যে নিয়ত শর্ত নয়, সুতরাং এই আলোচনার মধ্যে এই দুইটি আমলের কোনো ভূমিকা নাই। ওয়া আম্মা তায়াম্মুম ফালা তুশতারাতু লাহু নিয়াতুল ফারদিয়্যাতি, আর এটা আমরা সবাই জানি যে তায়াম্মুমের ক্ষেত্রে নিয়ত করা ফরজ, কিন্তু বলা হইতেছে ফালা তুশতারাতু লাহু নিয়াতুল ফারদিয়্যাতি। তায়াম্মুমের ক্ষেত্রেও ফরজের নিয়ত এটা শর্ত নয়। লিআন্নাহু মিনাল ওয়াসাইল, কেননা যে তায়াম্মুম এটা তো অন্যান্য এবাদতের মাধ্যম হয়ে থাকে, এটা মাধ্যম এবাদত, এটা মূল এবাদত না।
ওয়াকাদ্দামনা আন্না নিয়াতা রাফিউল হাদাথ কাফিয়াতুন। আর এই বিষয়টা আমরা আগে উল্লেখ করে এসেছি যে তায়াম্মুমের ক্ষেত্রে হদস দূর করার নিয়ত এটাই যথেষ্ট, যে আমি অপবিত্র, এই অপবিত্রতা দূর করার জন্য আমি তায়াম্মুম করতেছি, বা পবিত্রতা হাসিল করার জন্য আমি তায়াম্মুম করতেছি, বাস এতটুকুই যথেষ্ট। এমনি ভাবে বলা হইতেছে ওয়ালা হাদা আশ-শুরুত কুল্লুহা, তো এই মূলনীতির উপরই যাবতীয় শর্তাবলী, যাবতীয় শর্তাবলী অর্থাৎ যে শর্ত, যে সমস্ত বিষয় ইবাদতের ক্ষেত্রে, তো ওইগুলোর ক্ষেত্রে ওই নিয়ত এটা কোনো জরুরি বিষয় না, বরং ওই শর্ত যদি পাওয়া যায় বাস তাহলে সেই ক্ষেত্রে ওই ইবাদতটা এটা মানে প্রমাণিত হয়ে যাবে। এই ফরজিয়তের যে নিয়ত এটা শর্তের ক্ষেত্রে আবশ্যক না। তো লা তুশতারাতু লাহা নিয়াতুল ফারদিয়াতি, অর্থাৎ যে সমস্ত ইবাদতের জন্য বিশেষ কিছু শর্ত রয়েছে, এই সমস্ত শর্ত যদি বাস্তবায়িত হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ওই ইবাদতটাও পাওয়া যাবে, ওই ক্ষেত্রে ফরজিয়তের নিয়ত এটা আবশ্যক না। লা তুশতারাতু লাহা নিয়াতুল ফারদি। আর এই সমস্ত শর্তের ক্ষেত্রে অর্থাৎ যে সমস্ত ইবাদতের জন্য শর্ত আবশ্যক, তো ওই সমস্ত ইবাদতের ক্ষেত্রে ফরজিয়তের নিয়ত এটা আবশ্যক না। লিকাউলিহিম, কারণ ফুকাহে কেরাম বলেছেন যে ইন্নামা ইউরাআ হুসুলুহা লা তাহসিলুহা। দেখেন, কারণ উলামায়ে কেরাম বলেছেন যে এখানে এই শর্তটা পাওয়া যাওয়াটাই হইল লক্ষণীয় বিষয়। লা তাহসিলুহা, নিয়তের স্বার্থে শর্তটা পাওয়া যেতে হবে, এটা কোনো জরুরি বিষয় না। তাহলে এখানে যে বলা হইল ইন্নামা ইউরাআ হুসুলুহা, তো এখানে মূলত ওই শর্তটা পাওয়া যাওয়াটাই লক্ষণীয়। লা তাহসিলুহা, এই নিয়তের সাথে শর্ত পাওয়া যেতে হবে, এটা কোনো জরুরি বিষয় না। ওয়াকাদা আল খুতবাতু লা তুশতারাতু লাহা নিয়াতুল ফারদিয়াতি, এমনি ভাবে খুতবার ক্ষেত্রেও বলা হয়েছে যে ফরজিয়তের নিয়ত এটা আবশ্যক না। ওয়াইন শারাতনা লাহা আন-নিয়া লিআন্নাহা লা ইয়াতানাফফারু বিহা। আচ্ছা, তো বলা হইতেছে যে এই যে খুতবার জন্য ফরজিয়তের নিয়ত কিন্তু আবশ্যক না। ওয়াইন শারাতনা লাহা আন-নিয়া, যদিও নাকি আমরা এই খুতবার জন্য নিয়তকে শর্ত বলি, কিন্তু এই ফরজিয়তের নিয়ত এটা কিন্তু আবশ্যক না, বরং শুধুমাত্র নিয়ত থাকলেই হবে। লিআন্নাহা লা ইয়াতানাফফালু বিহা, কারণ খুতবার মাধ্যমে খুতবা এটা কখনো নফল হয় না। যে খুতবা এটা সাধারণত নফল হয় না, সুতরাং খুতবা, এই যে জুমার খুতবা বলেন, ঈদের খুতবা বলেন, এগুলো প্রদান করা ওয়াজিব। তো খুতবা যেহেতু নফল হয় না, সুতরাং এখানে এই ওয়াজিব নফলের সঙ্গে মিলে যাবে এমন কোনো আশঙ্কা এখানে তৈরি হয় না। ওয়ালিহাদা ইয়ামবাগি আন তাকুনা সালাতুল জানাজা কাযালিক, উসুল ভিত্তিক বুঝে আসে যে জানাজার যে নামাজ তার হুকুমও এমনটাই হবে, অর্থাৎ শুধু নিয়ত থাকলেই হবে, ফরজিয়তের নিয়ত এটা জরুরি না। লিআন্নাহা লা তাকুনু ইল্লা ফারদান, কেননা এই জানাজার নামাজ এটা ফরজি হয়ে থাকে, এটা নফল হয় না। কামা সাররাহু বিহি, যেমন নাকি উলামায়ে কেরাম এই বিষয়টা উল্লেখ করেছেন। ওয়ালিদা লা তুআদু নাফলান, এই জন্যই তো উলামায়ে কেরাম বলেছেন যে নফলের বিবেচনায় তা পুনরায় পড়া হয় না, পুনরায় পড়ার কোনো বিধান নেই। একবার যদি পড়া হয়ে যায় তাহলে নফলের নিয়তে আপনি জানাজা যে দ্বিতীয়বার যদি হয় তাহলে সেখানে আপনি শরীক হতে পারবেন না, অথচ নামাজের ক্ষেত্রে এটা নিয়ম আছে। একবার আপনি নামাজ পড়ছেন, আবার ওই নামাজটা হইতেছে, আপনি নফলের নিয়তে শরীক হইতে পারবেন। তাহলে বোঝা গেল যে জানাজার নামাজ এটা ফরজি হয়ে থাকে, সুতরাং এখানে নফলের সঙ্গে মিলে যাবে, মিশে যাবে, এরকম কোনো আশঙ্কা নেই। এই জন্য এই ক্ষেত্রে ফরজের নিয়ত এটা জরুরি না। ওয়ালাম আরা হুকমা সালাতিস সাবিয়্যি ফি নিয়্যাতিল ফারদিয়্যাতি, এখন বলা হইতেছে, লেখক বলতেছেন যে ফরজিয়তের নিয়তের ক্ষেত্রে
এই নাবালকদের যে নামাজ, এই নামাজের হুকুম কি হবে এটা আমি কোথাও দেখিনি। অর্থাৎ নাবালকদের নামাজের ফরজিয়তের নিয়ত সম্পর্কে কোনো হুকুম আমার দৃষ্টিতে পড়ে নাই। অর্থাৎ নাবালক যদি নামাজ আদায় করে তাহলে কি সে ফরজিয়তের নিয়ত করবে? এই ফরজিয়তের নিয়ত করা কি তার উপর আবশ্যক নাকি আবশ্যক না, এই বিষয়ের হুকুমটা আমি কোথাও দেখি নাই। তিনি উসুল ভিত্তিক বলতেছেন, ওয়ায়ামবাগি আল্লাহ তুশতারাতা লিকাউনিহা গায়রা ফারদিন ফি হাক্কিহি। তবে উসুল ভিত্তিক বুঝে আসে যে সালাতুস সাবি এর জন্য এই ফরজিয়তের নিয়তের আবশ্যক না। কেন? লিকাউনিহা গায়রা ফারদিন ফি হাক্কিহি, কেননা যে তার ক্ষেত্রে নামাজটাই তো ফরজ না। যে নাবালক এখনো পর্যন্ত বালেগ হয়নি, তো তার নামাজটাই তো ফরজ না, সুতরাং ফরজিয়তের নিয়ত করা তার ক্ষেত্রে শর্ত হবে না। লাকিন ইয়ামবাগি আন ইয়ানভিয়া সালাতান কাদা আল্লাতি ফারাদাহাল্লাহু তাআলা আলাল মুকাল্লাফ ফি হাযাল ওয়াক্তি। তবে সে এইভাবে নিয়ত করবে এবং এইভাবে নিয়ত করাটা তার উচিত। আইয়ানভিয়া সালাতান কাদাল্লাতি, সে ওই নামাজ আদায় করতেছে যেই নামাজ আল্লাহ তাআলা এই সময়ে মুকাল্লাফের উপরে ফরজ করে দিয়েছেন, সে এই নামাজ আদায় করতেছে, এরকম যদি নিয়ত করে তাহলে বাস এটাই যথেষ্ট। আচ্ছা, এরপরে আমাদের কিতাবের মধ্যে এই মাঝখানে একটা অনেক বড় এই ইবারত ছুটে গেছে। দেখেন তো আপনাদের কিতাবে কি আছে, লিকাউলিহিম বিসুকুতিল ফারদ বিল উলা। আপনাদের কিতাবে কি এটা আছে নাকি মাঝখানে একটা ইবারত আছে? মাহমুদিয়াত নাই ওস্তাদ জি। মাহমুদিয়া যদি না থাকে তাহলে এটা ঠিক না, বরং মাঝখানে একটা ইবারত হবে। আমি আপনাদেরকে ইবারতটা বলে দিতেছি। এখানে আছে ওয়ালাম আরা আইদান হুকমা নিয়্যতি ফারজিল আইনি ফি ফারজিল আইন। না না, এখানে না। এই যে আপনারা দেখেন এই লিকাউলিহিম বিসুকুতিল ফারজি বিল উলা, হ্যাঁ এইভাবে আছে। বিল উলা। আচ্ছা, বিল উলার এরপরে কি? ফাআলা এরপর হাযা ইয়ানবি আলা মাদা ইয়ানবি জি না, দেখেন কাউনুহা। এখানে মূলত এরকম ছিল, ওয়া আম্মাস সালাত আল মুআদাতু লিরতিকাবিন মাকরুহিন আও তারকি ওয়াজিবিন ফালা শাক্কা আন্নাহা জাবিরাতুন লা ফারদুন লিকাউলিহিম বিসুকুতিল ফারদি বিল উলা। মূলত এবারটা এরকম হবে। দেখেন তো আপনাদের অন্য নুসখার মধ্যে এবারটা জি আছে? এটা আছে। আম্মাস সালাতুল মুআদাতু জি জি, ওইটা আছে। লিরতিকাবি মাকরুহিন আও তারকি লিরতিকাবি ওয়াজিবিন। মাকরুহিন আও তারকি ওয়াজিবি আতাও তারকি ওয়াজিবিন, এটা আছে? জি আছে। আলা জি শাক্কা, জোড়া এটা আছে ওস্তাদ জি। ও আচ্ছা, আরেকটু আছে, ওয়ালাম আরা আইদান হুকমা নিয়্যাতি ফারদিল আইন ফি ফারদিল জি আইন জি ওয়া ফারদিল কিফায়াতি ফিহি ওয়াজ যাহির আদামুল ইশতিরাক। এটা তো জি আছে। আমাদের এখানে থাকার কথা নাই এখানে। জি, তাহলে এই যে এরপরে যেটা লিকাউলিহিম, বললেন ওই পর্যন্ত না। জি এই যে লিকাউলিহিম বিসুকুতিল ফারদ বিল উলা, এটার আগে ইবারত আছে, সেটা হইল যে ওয়ালাম আরা আইদান, আমি এটাও দেখি নাই, হুকমা নিয়াতি ফারদিল আইন ফি ফারদিল আইন, যে ফরজে আইন আবাদতের ক্ষেত্রে ফরজে আইনের নিয়ত করতে হবে কিনা এই সম্পর্কে হুকুমটা কি, এটাও আমি কোনো কিতাবে দেখি নাই। ফরজিল কিফায়াতি ফিহি, এমনিভাবে ফরজে কিফায়া নামাজের মধ্যে ফরজে কিফায়া নিয়ত করতে হবে কিনা এই বিষয়টা আমি কোথাও দেখি নাই। ওয়াজাহিরু আদামুল ইশতিরাক, আর বাহ্যিক অবস্থা দ্বারা বোঝা যায় বা উসুল ভিত্তিক বুঝে আসে যে এরূপ ক্ষেত্রেও ফরজিয়তের নিয়ত করা এটা আবশ্যক না। এরপরে বলা হইতেছে, ওয়া আম্মা সালাত আল মুআদাতু লিরতিকাবিন মাকরুহিন আও তারকি ওয়াজিবিন, নামাজের মধ্যে মাকরুহে তাহরিমি কোনো একটা কাজ করে ফেলার কারণে যেই নামাজকে পুনরায় পড়া হইতেছে, আও তারকি ওয়াজিবিন, অথবা ভুলবশত কোনো একটা ওয়াজিব তরক করার কারণে
যে নামাজটা আবার পুনরায় পড়া হইতেছে। তো ফালা শাক্কা আন্নাহা জাবিরাতুন, এতে তো কোনো সন্দেহ নাই এই যে দ্বিতীয়বার যে নামাজটা পড়া হইতেছে এটা মূলত জাবিরাতুন, প্রথমে যে নামাজটা পড়া হয়েছিল ওই নামাজের মধ্যে যে কিছুটা মানে ত্রুটি পাওয়া গিয়েছে, ওই ত্রুটির ক্ষতিপূরণ হিসেবে দ্বিতীয় নামাজটা পড়া হইতেছে। লা ফারদুন, এটা ফরজ না। তাহলে প্রথমে যেটা আদায় করা হয়েছে যদিও নাকি মাকরুহে তাহরিমির সঙ্গে আদায় করা হয়েছে বা ওয়াজিব তরক এর সাথে আদায় করা হয়েছে, কিন্তু ওই নামাজের মাধ্যমেই ফরজ আদায় হয়ে গেছে। তো এখন দ্বিতীয়বার যে ওই নামাজটা আবার পড়া হইতেছে এটা মূলত প্রথম নামাজের মধ্যে ওয়াজিব তরক করার কারণে অথবা মাকরুহে তাহরিমি লিপ্ত হওয়ার কারণে যে একটা ক্ষতি হয়েছিল, ত্রুটি পাওয়া গিয়েছিল, এই ক্ষতি এবং ত্রুটি এর জাবরে নুকসান, ক্ষতিপূরণের জন্য দ্বিতীয়বার নামাজটা পড়া হইতেছে। লিকাউলিহিম বিসুকুতিল ফারদ বিল উলা, কারণ ফুকাহে কেরাম বলছেন যে প্রথমবার যে নামাজটা আদায় করা হয়েছে সেই নামাজের মাধ্যমেই ফরজ সাকিত হয়ে গেছে। ফাআলা হাদা ইয়ানবি কাউনাহা যা শব্দটা কি? জাবিরাতুন, জাবিরাতুন নাফিল ফারদি। জাবিরাতুন লিনাকদিল ফারদি। জি জি জি, এখানে এই আন্নাহা জাবিরাতুন হবে। দেখেন এক কিতাবে আছে জাইজাতুন, জাইজাতুন হবে না, বরং হবে জাবিরাতুন। ফাআলা হাদা, সুতরাং এই কথার আলোকে বুঝে আসে, অর্থাৎ যারা বলছেন প্রথমটির মাধ্যমেই ফরজ সাকিত হয়ে গেছে, ফাআলা হাদা এর মাধ্যমে বুঝে আসে ইয়ানবি কাউনাহা জাবিরাতুন লিনাকদিল ফরজ, সে এরকম নিয়ত করবে যে এই যে দ্বিতীয় যে নামাজটা এটা আগের ফরজ নামাজের ঘাটতি পূরণ করার জন্য, এরকম নিয়ত করবে। দ্বিতীয়বার যে নামাজটা পড়া হইতেছে এটা মূলত আগে যে নামাজটা আদায় করা হয়েছে ফরজ নামাজ, সেই নামাজের মধ্যে যে ঘাটতি ছিল ওই ঘাটতি পূরণ করার জন্য মূলত দ্বিতীয় নামাজটা পড়া হইতেছে, এরকম নিয়ত করবে। আলা আন্নাহা নাফলুন তাহকিকান, কারণ প্রকৃত অর্থে দ্বিতীয় যে নামাজটা এটা মূলত নফল একটা নামাজ। ওয়া আম্মা আলাল কওল, আর আরেকটা মত অনুযায়ী বিআন্নাল ফরজ ইয়াসকুতু বিহা, তো আরেকটা মত অনুযায়ী এই যে দ্বিতীয় যে নামাজটা পড়া হইতেছে এই নামাজটার মাধ্যমে মূলত বান্দার জিম্মা থেকে ফরজ সাকেত হবে, প্রথমটার দ্বারা না, বরং দ্বিতীয়টার দ্বারা বান্দার দায়িত্ব থেকে ফরজ সাকেত হবে। ফালা খাফা ফি ইশতিরাতি নিয়াতিল ফারদিয়াতি, যদি বিষয়টা এমনই হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে তো কোনো অস্পষ্টতা নাই যে তখন ওই ফরজিয়তের নিয়ত এটা আবশ্যক হবে, কারণ এখানে তো দ্বিতীয় নামাজটা তারা ফরজ বলতেছেন এবং এই দ্বিতীয় নামাজের মাধ্যমে বান্দার জিম্মা থেকে ফরজ সাকেত হবে, সুতরাং এই নামাজ যখন পড়বে তখন ফরজিয়তের নিয়ত করতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা বিষয়, ওয়া আম্মা নিয়াতুল আদা ওয়াল কাযা ফাফি তাতারখানিয়া ইদা আয়্যানা আস-সালা আল্লাতী ইউআদ্দিহা সাহহা নাওয়াল আদা আবিল কাযা। তাতারখানিয়ার মধ্যে একটা বিষয় আছে যে আদা এবং কাজা এর নিয়তের ক্ষেত্রে এই বিষয়টা উল্লেখ করা হয়েছে যে ইদা আইয়ানা আস-সালাত আল্লাতী ইউআদ্দিহা সাহহা, যদি কোনো ব্যক্তি যে নামাজটা সে আদায় করতেছে এই নামাজটাকে যদি সে সুনির্দিষ্ট করে ফেলে সাহহা, তাহলে তার এই নামাজ সহি হয়ে যাবে। আচ্ছা, নাওয়াল আদা আবিল কাজা, চাই ওই যে নির্দিষ্ট করা নামাজ এটা চাই আদা হোক অথবা কাজা হোক। وقال فخر الإسلام وغيره في الأصول في بحث الأداء والقضاء, আর ফখরুল ইসলাম সহ অন্যান্য উলামায়ে কেরাম এই আদা এবং কাজা এর বহসের মধ্যে উসুল নিয়ে আলোচনা করার ক্ষেত্রে এই কথাটা বলেছেন কি, আন্না আহাদাহুমা ইস্তামালু মাকান আল আখার, যে আদা এবং কাজা এই দুইটার মধ্য থেকে প্রত্যেকটাকেই অপরটির স্থানে ব্যবহার করা হয়। হাত্তা ইয়াজুজা আল আদাউ বিনিয়াতিল কাযা ওয়া বিল আকসি, সুতরাং কাজার নিয়তে আদায় সহি হবে, এমনি ভাবে আদায়ের নিয়তে কাজাও সহি হবে।
তো ওনারা বলেন যে আদা এবং কাজা এমন দুটি শব্দ যে একটিকে অপরটির স্থানে ব্যবহার করা যায়। সুতরাং আদা এর নিয়তে যেরকম কাজা হবে, কাজার নিয়তেও এরকম আদাই হবে। وبيانه أن ما لا يوصف بهما لا تشترط له كالعبادة المطلقة عن الوقت كالزكاة। এখন এই যে আগের কথাটা যে আদা এবং কাজা এগুলোর ক্ষেত্রে যদি আদা এর নিয়তে কাজা করা হয় বা কাজার নিয়তে আদা করা হয়, তাহলে মানে আদায় হবে কিনা এই সম্পর্কে একটা মানে মূলনীতি মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করতেছেন। যে আগে যে বিষয়টা বলা হইল ও বায়ানুহু, তার ব্যাখ্যা হইল এই কি আন্না মালা ইউসাফু বিহিমা লা তুশতারাতু লাহু, যে ইবাদত আদায় এবং কাজার সাথে সম্বন্ধিত হয় না, যে ইবাদত আদা এবং কাজা এর সাথে সম্বন্ধিত হয় না, এই গুণে গুণান্বিত করা যায় না, এমন ইবাদত যে ইবাদতকে আদা এবং কাজা এই গুণে গুণান্বিত করা যায় না, লা তুশতারাতু লাহু, তাহলে সেই ক্ষেত্রে আদা অথবা কাজা এর নিয়ত শর্ত নয়। কাল ইবাদত আল মুতলাকা, যেমন ওই ইবাদত যা মুক্ত আনিল ওয়াক্তি, সময় থেকে, অর্থাৎ ওই সমস্ত ইবাদত যার জন্য সময় নির্দিষ্ট না। তো এই সমস্ত ইবাদতকে আপনি আদা অথবা কাজা কোনো গুণে গুণান্বিত করতে পারবেন না। সুতরাং এরূপ ক্ষেত্রে আদা বা কাজা এরকম নিয়ত করা এটা শর্ত নয়। কাল ইবাদত আল মুতলাকা আনিল ওয়াক্তি, যেমন ওই সমস্ত ইবাদত যার জন্য সময় নির্দিষ্ট নাই, কাজ যাকাত ও সাদাকাতুল ফিতরি ওয়াল উশরি ওয়াল খারাজ ওয়াল কাফারাত, যেরকম ভাবে যাকাতের বিষয়টা এটা আপনি আগেও দিতে পারেন পরেও দিতে পারেন, সদকায়ে ফিতির আগেও দিতে পারেন পরেও দিতে পারেন, ওশর খারাজ কাফারাত এগুলো আগেও দিতে পারেন পরেও দিতে পারেন। তো এগুলোকে আদা অথবা কাজা এর গুণে গুণান্বিত করা যায় না। সুতরাং এই ক্ষেত্রে আদায় করতেছি অথবা কাজা করতেছি এরকম বলার কোনো প্রয়োজন নেই। ওয়াকাদা মা লা ইউসাফু বিল কাজা, এমনি ভাবে ওই ইবাদত যা কাজার সাথে সম্পৃক্ত হয় না, সম্বন্ধিত হয় না, বা কাজা এর গুণে গুণান্বিত করা যায় না। জি নাসিরউদ্দিন সাহেব কি বলতেছেন? জি নাসিরউদ্দিন সাহেব কিছু বলতেছেন আপনি? উনি মনে হয় কেন ওস্তাদি? মিউট করে কোনো কিছু করতেছে। ও আচ্ছা, জি। তো এখন বলা হইতেছে ওয়াকাদা মালা ইউসাফু বিল কাজা, এমনি ভাবে যে সমস্ত ইবাদতকে কাজা এর গুণে গুণান্বিত করা যায় না, এগুলোর ক্ষেত্রেও আদা অথবা কাজা এরকম নিয়ত করা শর্ত নয়। কাসলাতিল জুমাআতি, যেরকম ভাবে জুমার নামাজ, এই জুমার নামাজ এটা তো আপনি কাজা করতে পারবেন না, কারণ জুমার নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে জোহরের নামাজ আদায় করতে হয়। তো ফালা ইলতিবাসা, সুতরাং এই জুমার নামাজ জোহরের নামাজের সঙ্গে মিশে যাবে, মিলে যাবে, বা এটা একটার সাথে আরেকটা মানে সামঞ্জস্যতা তৈরি হবে এমন কোনো মানে আশঙ্কা নাই। লিআন্নাহা ইদা ফাতাত মাআল ইমাম ইউসাল্লি আয-যুহরা, কারণ হইল জুমার নামাজ যদি ইমামের সঙ্গে ফৌত হয়ে যায়, মানে যদি জুমার নামাজের জামাত শেষ হয়ে যায়, ইউসাল্লি আয-যুহরা, তাহলে জোহরের নামাজ আদায় করবে। তো এই জন্য জুমার নামাজকে কাজা এর গুণে গুণান্বিত করা যায় না, যেহেতু যায় না সুতরাং এই ক্ষেত্রে আদা অথবা কাজা এর নিয়ত আবশ্যক না। ওয়া আম্মা মা ইউসাফু বিহিমা, আর ওই ইবাদত যে ইবাদতকে আদা অথবা কাজা এর গুণে গুণান্বিত করা যায়, যেমন কাসলাতিল খামসি, পাঁচ ওয়াক্ত নামাজ, ফাকালু লা তুশতারাতু আইযান, এই ক্ষেত্রেও উলামায়ে কেরাম বলেছেন যে কাজা অথবা আদা, তো এরকম শব্দ ব্যবহার করা এটা শর্ত নয়। ক্বালা ফি ফাতহিল কাদির লাউ নাওয়া আল আদা আলা জান্নি বাকাইল ওয়াক্ত ফাতাবায়ানা খুরুজুহু আজজাআহু ওয়া কাদা আকসুহু।
যেমন ফতহুল কাদিরের মধ্যে এই মাসলাটা এইভাবে বলা হয়েছে যে কোনো ব্যক্তি নামাজ পড়ার সময় আদায়ের নিয়ত করলো আলা জান্নি বাকা ইল ওয়াক্ত, এই ধারণায় যে এখনো পর্যন্ত এই নামাজের সময় বাকি আছে, ফাতাবাইয়ানা খুরুজুহু, এরপরে নামাজ পড়ার পরে প্রকাশিত হলো যে তখন নামাজের সময় চলে গিয়েছিল, আজিজা আহু, তাহলে নামাজ যথেষ্ট হয়ে যাবে। ওয়াকাদা আকসুহু, এমনিভাবে যদি এটার বিপরীতটা হয়, অর্থাৎ কোনো ব্যক্তি এটা ধারণা করলো যে সময় তো অতিবাহিত হয়ে গেছে, সে কাজার নিয়ত করছে, পরবর্তীতে দেখা গেল যে সময় চলে যায় নাই, সময় ছিল, তাহলে ওই যে কাজার যে নিয়ত করেছে এই কাজার নিয়তের কারণেও তার নামাজ সহি হয়ে যাবে। ওয়াফিল বিনায়া লাউ নাওয়া ফারদাল ওয়াক্তি বাদামা খারাজাল ওয়াক্তু লা ইয়াজুজু, আর বিনায়া কিতাবের মধ্যে এই বিষয়টা আছে যে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ার সময় ওয়াক্তের যে ফরজ এরকম নিয়ত করে, বাদামা খারাজাল ওয়াক্তু, ওয়াক্ত চলে যাওয়ার পর যদি এইভাবে নিয়ত করে যে আমি আজকের জোহরের ওয়াক্তের ফরজ পড়তেছি, অথচ পরে দেখা গেল যে এই জোহরের ওয়াক্ত চলে গিয়েছিল, লা ইয়াজুজু, তাহলে সেই ক্ষেত্রে নামাজ জায়েজ হবে না। ওয়াইন শাক্কা ফি খুরুজিহি ফানাওয়া ফারজাল ওয়াক্তি জাযা, আর যদি সময় অতিবাহিত হয়ে গিয়েছে, সময় চলে গিয়েছে নাকি যায় নাই এই ব্যাপারে সে সন্দিহান, এরপরে যদি ওয়াক্তের ফরজের নিয়ত করে জাযা, তাহলে তার নিয়ত জায়েজ হয়ে যাবে। ওয়াফিল জুমাআতি ইয়ানবিহা ওয়ালা ইয়ানবি ফারজাল ওয়াক্তি লিল ইখতিলাফি ফীহি, আর জুমার ক্ষেত্রে, জুমা আদায় করার ক্ষেত্রে জুমারই নিয়ত করবে, ওই ওয়াক্তের ফরজ এর নিয়ত করবে না, লিল ইখতিলাফি ফীহি, কারণ এই জুমার নামাজ এটা ওয়াক্তের ফরজ কিনা, তো এই ব্যাপারে উলামায়ে কেরামের ইখতিলাফ আছে, এই জন্য ইখতিলাফ থেকে বাঁচার জন্য বলা হয়েছে ওয়াক্তের ফরজ এরকম নিয়ত করবে না, বরং জুমার নিয়ত করবে। ওয়াফিত তাতার খানিয়া কুল্লু ওয়াক্তিন শাক্কা ফি খুরুজিহি ফানাওয়া যুহরাল ওয়াক্ত মাতালান ফাইদা হুয়া ক্বাদ খারাজা আল মুখতার আল জাওয়াজ। আচ্ছা, এখন বলা হইতেছে তাতার খানিয়া, ফতোয়ায়ে তাতার খানিয়ার মধ্যে আছে যে কুল্লু ওয়াক্তিন শাক্কা ফি খুরুজিহি, অর্থাৎ যে সময় চলে যাওয়ার যদি সন্দেহ তৈরি হয়, কুল্লু ওয়াক্তিন শাক্কা ফি খুরুজিহি, সময় চলে যাওয়ার যদি সন্দেহ তৈরি হয়, ফানাওয়া যুহরাল ওয়াক্তি বাতালান, এরপরে উদাহরণস্বরূপ সে ওয়াক্তের জোহরের নিয়ত করছে, ইদা হুয়া ক্বাদ খারাজা, এরপরে দেখা গেল যে সময় চলে গিয়েছিল, আল মুখতার আল জাওয়াজ, তাহলে সেই ক্ষেত্রে গ্রহণযোগ্য মত হইল তার নামাজ জায়েজ হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে ওয়াক্তের জোহরের নিয়ত করছে, পরে দেখা গেল যে সময় অতিবাহিত হয়ে গেছে, এই ক্ষেত্রেও বলা হয়েছে নামাজ জায়েজ হয়ে যাবে। ওয়াখতালাফু আন্নাল ওয়াক্তিয়াতা হাল তাজুজু বিনিয়াতিল কাযা ওয়াল মুখতার আল জাওয়াজ। এখন এই আমাদের মাশায়েখগণ ইখতিলাফ করেছেন যে আন্নাল ওয়াক্তিয়াতা হাল তাজুজু বিনিয়াতিল কাযা, ওয়াক্তি যে নামাজ আছে, ওয়াক্তিয়া যে নামাজ, এগুলো কি কাজার নিয়তে জায়েজ হবে কি না? ওয়াক্তিয়া নামাজ যদি কাজার নিয়তে কেউ পড়ে তাহলে কি জায়েজ হবে? ওয়াল মুখতার আল জাওয়াজ, তাহলে এই ব্যাপারে দুইটা মত আছে, কেউ কেউ বলছেন জায়েজ হবে না, কেউ কেউ বলছেন জায়েজ হবে, ওয়াল মুখতার আল জাওয়াজ, আর পছন্দনীয় মত হইল নামাজ জায়েজ হয়ে যাবে। ইদা কানা ফি কলবিহি ফরজুল ওয়াক্তি, যদি তার অন্তরে ওয়াক্তের ফরজের যদি নিয়ত থাকে তাহলে তার নামাজ জায়েজ হয়ে যাবে। ওয়াকাদা আল কাযা বিনিয়াতিল আদা হুয়াল মুখতার, এমনি ভাবে এই কাজা নামাজ আদায় এর নিয়তে যদি কেউ আদায় করে তাহলে কি নামাজ হবে নাকি হবে না, এই ব্যাপারেও উলামায়ে কেরামের ইখতিলাফ আছে, কেউ বলছেন আদায় হবে, কেউ বলছেন হবে না। আচ্ছা, হুয়াল মুখতার, এক্ষেত্রেও এটাই মানে গ্রহণযোগ্য মত যে আদায় হয়ে যাবে। ওয়া যুকিরা ফি কাশফিল আসরার শারহি উসুলি ফখরিল ইসলাম আন্নাল আদা ইয়াসিহু বিদুনিল কাযা হাকিকাতান। কাশফুর আসরার, যেটা এই শারহ উসুলি ফখরিল ইসলাম, তো সেখানে উল্লেখ করা হয়েছে যে আন্নাল আদা ইয়াসিহু বিনিয়াতিল কাযা, কাজার নিয়তেও আদায় সহি হয়ে যায়, হাকিকাতান প্রকৃত অর্থে।
প্রকৃত রূপেই আদা নামাজ কাজার নিয়তে শুদ্ধ হয়ে যায়, সহি হয়ে যায়। কানিয়াতি মান নাওয়া আদা জুহরি লিয়াউম বাদা খুরুজ ওয়াক্তি, যেরকম ভাবে ওই ব্যক্তির নিয়ত যে আজকের জোহরের নামাজ আদায় করার নিয়ত করছে বাদা খুরুজিল ওয়াক্ত, জোহরের সময় অতিবাহিত হওয়ার পর, আলা জান্নি আন্নাল ওয়াক্তা বাকিন, তো এই ধারণায় যে এখনো পর্যন্ত জোহরের ওয়াক্ত বাকি আছে, তাহলে সেই ক্ষেত্রে নামাজ হয়ে যাবে। ওয়াকানিয়াতিল আসির আল্লাযী ইশতাবাহা আলাইহি শাহরু রমাদান ফাতাহাররা শাহরান ওয়া সামাহু বিনিয়াতিল আদা, এমনি ভাবে ওই বন্দী যার কাছে মাহে রমজানের বিষয়টা গোলাটে, অর্থাৎ সে জানে না যে আগামীকাল মাহে রমজান কিনা, এই বিষয়টা তার কাছে গোলাটে। আচ্ছা, ফাতাহাররা শাহরান, এরপরে সে এটা কি রমজান মাস নাকি এটা শাবান মাস নাকি শাবান মাস, এরকম সে চিন্তা করলো, এই মাস নিয়ে সে চিন্তা করলো। চিন্তা করার পরে ওয়াসামাহু বিনিয়াতিল আদা, এরপরে সে ওই দিনের রোজা রাখলো আদা এর নিয়তে। ফা ওয়াকা সাওমুহু বিশাহরি রমাদান, তাহলে এই তার রোজাটা শাহরি রমজান তথা রমজান মাসের রোজা হিসেবে এটা আদায় হয়ে যাবে। ওয়া আকসুহু, এমনি ভাবে তার বিপরীতটা যদি হয় তাহলে, অর্থাৎ কাজার নিয়তে যদি সে আদায় করে, পরবর্তীতে দেখা গেল যে এটা মাহে রমজান, তাহলে মাহে রমজানের রোজাটাই আদায় হয়ে যাবে। কানিয়াতি মান নাওয়া কাজা আয-যুহরি আলা যান্নি আন্নাল ওয়াক্তা ক্বাদ খারাজা ওয়া লাম ইয়াখরুজ বাদু, যেরকম ভাবে এই ক্ষেত্রেও নামাজ সহি হয়ে যাবে যে ওই ব্যক্তির নিয়ত, যে ব্যক্তি নিয়ত করলো কাজা আয-যুহরি, জোহরের কাজা নামাজের, আলা যান্নি আন্নাল ওয়াক্তা ক্বাদ খারাজা, এই ধারণায় যে জোহরের নামাজের সময় চলে গিয়েছে, ওয়া লাম ইয়াখরুজ বাদু, অথচ জোহরের নামাজ তখনও পর্যন্ত জোহরের নামাজের ওয়াক্ত বের হয় নাই, তো এরূপ ক্ষেত্রে সে যে জোহরের কাজার নিয়ত করলো এতেও তার নামাজ আদায় হয়ে যাবে। ওয়াকানিয়াতিল আসির আল্লাযী সামা রমাদান বিনিয়াতিল কাযা আলা যান্নি আন্নাহু ক্বাদ মাযা, এমনি ভাবে ওই বন্দী ব্যক্তির নিয়ত, সামা রমাদানা, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, বিনিয়াতিল কাযা, কাজার নিয়তে, আলা যান্নি আন্নাহু ক্বাদ মাযা, এই ধারণায় যে রমজান চলে গিয়েছে, রমজান চলে যাওয়ার ধারণা করে কাজার নিয়তে রমজানের রোজা রাখলো, তাহলে এই ক্ষেত্রেও তার ওই রমজানের রোজাই সহি হয়ে যাবে। ওয়াসিহহাতু ফীহি বিইতিবারাতিহি আল্লাতী বিআসলি নিয়াত ওয়ালাকিন আখতাআ ফি যান ওয়াল খাতা ফি মিথলিহি মাফুউন, এক্ষেত্রে রোজা সহি হচ্ছে এই বিবেচনায় যে সে প্রকৃত নিয়তকে আনয়ন করেছে। এখানে দেখেন ওয়াসিহহাতু ফীহি, এক্ষেত্রে রোজা যে সহি হইতেছে এটা বিইতিবারাতিহি আল্লাতী বিআসলি নিয়াতি, সে প্রকৃত নিয়ত আনয়ন করেছে, এই জন্য তার রোজার বিষয়টা সহি হইতেছে। ওয়ালাকিন্নাহু আখতাআ ফি যান্নি, তবে সে ধারণার ক্ষেত্রে ভুল করেছে, ধারণার ক্ষেত্রে ভুল করেছে। ওয়াল খাতা ফি মিথলিহি, আর ধারণা করে যদি ভুল করে, মাফুউন, এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে ক্ষমাযোগ্য। ওয়া আম্মাল হাজ ফায়ামবাগি আল্লা তুশতারাতা ফীহি নিয়াতুত তাময়িজ বাইনাল আদা ওয়াল কাযা, আর হজের ক্ষেত্রে উসুল ভিত্তিক এটাই বুঝে আসে যে হজের ক্ষেত্রে আদা এবং কাজার মাঝখানে ব্যবধানের নিয়ত করা এটা শর্ত না, বরং যদি এরকম নিয়ত না করে এরপরেও ওই আদা হইলে আদায় আর কাজা হইলে কাজা আদায় হয়ে যাবে। আল মাবহাত আল খামিস ফি বায়ানিল ইখলাস, পঞ্চম বাহাস নিয়তের মধ্যে ইখলাস থাকা প্রসঙ্গ। দেখেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে এমন কিছু আলোচনা পেশ করা হবে যেটা হয়তো আপনার কাছে মনে হবে যে নতুন শুনতেছি। যেমন দেখেন আল মাবহাতুল খামিস, পঞ্চম বাহাস, ফি বায়ানিল ইখলাস, ইখলাসের বর্ণনা প্রসঙ্গে। সাররাহা আয-যাইলাই বিআন্না আল-মুসাল্লি ইয়াহতাজু ইলা নিয়াতিল ইখলাস ফিহা,
আল্লামা জাইলি রহমতুল্লাহ আলাই সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে বিআন্নাল মুসল্লি, যে মুসল্লি ইয়াহতাজু ইলা নিয়াতিল ইখলাস ফিহা, নামাজের মধ্যে এখলাসের নিয়তের প্রতি মুখাপেক্ষী হয়ে থাকে, নামাজের মধ্যে এখলাসের নিয়তের সে মুখাপেক্ষী হয়ে থাকে। ওয়ালাম আরা মান আওদাহাহু, আর আমি কাউকে এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে দেখিনি। অর্থাৎ যে শুরুতে নিয়ত আছে আল্লাহকে সন্তুষ্টি করা, মাঝখানে নিয়ত হয়তো মানুষকে দেখানো, এই যে এই জাতীয় ব্যাখ্যা বিশ্লেষণ, নিয়তের বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ আমি কাউকে করতে দেখিনি। লাকিন সররাহা ফিল খুলাসা, কিন্তু খুলাসাতুল ফতোয়া এই গ্রন্থের মধ্যে স্পষ্টভাবে এটা উল্লেখ আছে যে বিআন্নাহু লা রিয়া ফিল ফারাইজ, ফরজ ইবাদতের মধ্যে কোনো লৌকিকতার স্থান নাই। ফরজ ইবাদতের ক্ষেত্রে লৌকিকতার স্থান নেই। এটার অর্থ হইল যে আপনি ফরজ কোনো ইবাদত করার ক্ষেত্রে যদি লৌকিকতা করেও, মানে মানুষকে দেখানোর জন্যও যদি আপনি ওই ফরজ ইবাদতটা করে ফেলেন, তাহলে আপনার জিম্মা থেকে ওই ফরজ দায়িত্বটা আদায় হয়ে যাবে। এই রিয়ার কারণে আপনার গুনাহ হবে, কিন্তু এটা ফরজ আদায়ের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে না। তো বলা হইতেছে যে বিআন্নাহু লা রিয়া ফিল ফারাইজ, যে ফরজ ইবাদতের ক্ষেত্রে কোনো লৌকিকতার স্থান নেই। স্থান নাই মানে কি, যে ফরজ আদায়ের ক্ষেত্রে সে বাধা সৃষ্টি করবে না। ওয়াফিল বাজ্জাজিয়া শারাআ ফিস সালাত বিল ইখলাস তুম্মা খালাতাহু আর রিয়া ফাল ইবারাতু লিস সাবিক। দেখেন ফতোয়া বাজ্জাজিয়ার মধ্যে আছে কোনো ব্যক্তি নামাজ ইখলাসের সঙ্গে শুরু করেছে, তুম্মা খালাতাহু আর রিয়া, এরপরে তার সাথে রিয়া বা লৌকিকতা যুক্ত হয়েছে, তাহলে ইবারাতুল সাবিক, তাহলে সেই ক্ষেত্রে পূর্ববর্তী যে অবস্থা ছিল সেই অবস্থা ধর্তব্য হবে। অর্থাৎ আগে নামাজ শুরু করেছে ইখলাসের সঙ্গে, বাস মনে করা হবে পুরো নামাজের মধ্যেই তার ইখলাস ছিল। ওয়ালা রিয়া ফিল ফারাইজ ফি হাক্কি সুকুতিল ওয়াজিব, আর ফরজ ইবাদতের ক্ষেত্রে লৌকিকতার কোনো স্থান নেই। কোন ক্ষেত্রে? ফি হাক্কি সুকুতিল ওয়াজিব, ওয়াজিব সাকেত হওয়ার বেলায়, ওয়াজিব সাকেত হওয়ার বেলায় এই ফরজের ক্ষেত্রে লৌকিকতার কোনো স্থান নেই। ثم قال الصلاة لإرضاء الخصوم لا تفيد بل يصلي لوجه الله تعالى। এরপরে সেখানে এই কথাটাও লেখা আছে যে পাওনাদারদেরকে সন্তুষ্ট করার জন্য, যারা পাওনাদার তাদেরকে সন্তুষ্ট করার জন্য যদি নামাজ পড়া হয় তো লা তুফিদু, তাহলে এটা ফায়দাজনক হবে না। তো বলতেছে যে as-সালাত লি ইরদাইল খুসুম, যারা পাওনাদার তাদেরকে সন্তুষ্ট করার জন্য যদি কেউ নামাজ পড়ে লা তুফিদু, তাহলে এটা ফায়দাজনক হবে না। বাল ইউসাল্লি লিওয়াজহিল্লাহি তাআলা, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য নামাজ আদায় করবে। ফাইন কানা খাসমুহু লাম ইয়াফু ইউখাযু মিন হাসানাতিহি ইয়াউমাল কিয়ামা, এখন যদি এমন হয় যে পাওনাদার যদি মাফ না করে, তাহলে সেই ক্ষেত্রে কাল কিয়ামতের ময়দানে তার নেক আমল থেকে গ্রহণ করবে, সে নেক আমল থেকে গ্রহণ করা হবে। আচ্ছা, এখানে বিষয়টা হলো যে ওই যে একটা কথা আছে না, যে কাল কিয়ামতের ময়দানে আপনি যদি কারো টাকা দিতে না পারেন, বান্দার হক যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার নেক আমল থেকে সে নিয়ে নিবে। তো এখন যদি কোনো ব্যক্তি ওই পাওনাদারদেরকে সন্তুষ্ট করার জন্য যে কাল কিয়ামতের ময়দানে আমার নামাজ দেয়া যেন আমি পাওনাদারদেরকে খুশি করতে পারি, এই নিয়তে সে নামাজ পড়তেছে, তো এই নিয়তে যদি নামাজ পড়ে তাহলে এতে কোনো লাভ হবে না, বরং নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ফাইন কানা খাসমুহু লাম ইয়াফু, যদি এই ক্ষেত্রে ওই যিনি পাওনাদার উনি যদি মাফ না করে, ইউখাযু মিন হাসানাতিহি ইয়াউমাল কিয়ামা, তাহলে সেই ক্ষেত্রে কিয়ামতের দিন তার নেক আমল থেকে গ্রহণ করা হবে। ওয়াজা ফি বাযিল কুতুব, আর ফতোয়ার কত কিতাবের মধ্যে আছে আন্নাহু ইউখাযু লিদানিকিন সাওয়াবু সাবঈ মিআতি সালাতিন বিল জামাআ। এটা কতটুকু সত্য এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তো এখানে একটা বিষয় উল্লেখ করা হয়েছে যে দেখেন কোন কোন কিতাবে আছে যে
এক দানেক পরিমাণ হকের জন্য, এক দানেক পরিমাণ। দানেক কাকে বলা হয়? দানেক মূলত এক দিরহামের এক ষষ্ঠাংশ, মানে 6/1 একটা দিরহামের 6/1। তো আন্নাহু ইউখাদু লিদানিকিন, এক দানেক পরিমাণ হক এর জন্য গ্রহণ করা হবে সাওয়াবু সাবঈ মিআতি সালাতিন বিল জামাআ, জামাত সহ 700 নামাজের সওয়াব গ্রহণ করা হবে। জামাত সহ 700 নামাজের সওয়াব গ্রহণ করা হবে ওই এক দানেক পরিমাণ হক নষ্ট করার কারণে। ফালা ফাইদাতা ফি নিয়াতি, সুতরাং ওই পাওনাদারদেরকে সন্তুষ্ট করবে এই নিয়তে নামাজ পড়ার দ্বারা তার কোনো ফায়দা নাই। ওয়া ইন কানা আফা ফালা ইউআখাযু বিহি, আর যদি মাফ করে দেয় তাহলে তো তার নেক আমল থেকে গ্রহণ করা হবে না। ফামাল ফাইদাতু হিনাইদিন, তো তখন মানে ওই যারা পাওনাদার তাদেরকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ে লাভটা কি হইল? তারা যদি মাফ করে দেয় তাহলে তো আপনার এই ইবাদত থেকে নেওয়া হবে না, তাহলে তাদের জন্য তাদের নিয়তে যে আপনি নামাজ পড়ছেন ওই নামাজের কি অবস্থা হবে? কোনো ফায়দা হবে না। وقد أفاز البزازي بقوله في حق سقوط الواجب أن الفرائض مع الرياء صحيحة مسقطة للواجب। তো এখন বলা হইতেছে যে ইমাম বাজ্জাজি, তো তিনি এই ফায়দা বর্ণনা করেছেন বিকাউলিহি ফি হাক্কি সুকুতিল ওয়াজিব, যে রিয়া সহ যদি কেউ ইবাদত করে তাহলে তার ওয়াজিব হক যে সাকেত হয়ে যাবে, এটার একটু ব্যাখ্যা করেছেন এইভাবে, আন্নাল ফারাইদ মা'আর রিয়া সহিহাতুন মুসকিতাতুন, রিয়া সহ যে ফরজ নামাজ বা ফরজ আমল করা হয় এটা সহিহাতুন, ইবাদতটা সহি বলে গণ্য হয়, মুসকিতাতুন লিল ওয়াজিব, এবং ওয়াজিব যে দায়িত্ব ছিল তার উপরে এটা সাকেত করে দেয়, অর্থাৎ সাকেত হয়ে যায়। ওয়ালাকিন যাকারু ফি কিতাবিল উযহিয়া, তবে উলামায়ে কেরাম উযহিয়ার অধ্যায়ের মধ্যে উল্লেখ করেছেন বিআন্নাল বাদানা তুজিজি আন সাবআতিন, ওনারা উল্লেখ করেছেন যে একটা উট, এই উট 7 জনের পক্ষ থেকে যথেষ্ট হয়। ইনকানা আল কুল মুরিদান আল কুরবা, যদি প্রত্যেকের নিয়ত থাকে আল্লাহর নৈকট্যতা অর্জন করা। ওয়া ইন ইখতালাফাত জিহাতুহা, যদিও নাকি তার ধরন ভিন্ন ভিন্ন, কিন্তু সবার যদি উদ্দেশ্য হয় আল্লাহর নৈকট্যতা অর্জন করা, তাহলে সকলের পক্ষ থেকে কুরবানি হয়ে যাবে। ওয়া ইন ইখতালাফাত জিহাতুহা, যদিও নাকি ওই নৈকট্যতার ধরন ভিন্ন ভিন্ন হয়, যেমন মিন দহিয়াতিন ওয়া কিরানিন ওয়া মুতআতিন, যেমন মনে করেন কেউ হয়তো কুরবানির নিয়ত করছে কিরান, কেউ হয়তো মোতার নিয়ত করছে, মোতা, কিরান ও কুরবানি ইত্যাদির কুরবত বা সওয়াবের দিক ইত্যাদি যদি নিয়ত করে। মিন দহিয়াতিন, কুরবানির নিয়ত, ওয়া কিরানিন, এবং কিরানির নিয়ত, ওয়া মুতা, এমনি ভাবে মুতার নিয়ত। হজের মধ্যে তো 3টা বিষয়, একটা হলো ওই হজ্জে কিরান, হজ্জে তামাত্তু, আর একটা হলো হজ্জে ইফরাদ। তো যে কোনোটারই নিয়ত করুক না কেন, ধরন ভিন্ন ভিন্ন হোক, কিন্তু সকলের উদ্দেশ্য যদি হয় আল্লাহর নৈকট্যতা অর্জন করা, তাহলে একটা উট 7 জনের পক্ষ থেকে যথেষ্ট হবে। قالوا فلو كان أحدهم مريدا لحما لأهله أو كان نصرانيا لم يجزي عن واحد منهم। বলা হইতেছে উলামায়ে কেরাম বলেছেন এই 7 জনের মধ্য থেকে কোনো একজন যদি ইচ্ছা করে লাহমান লি আহলিহি, যে তার পরিজনের জন্য গোশত সংগ্রহ করা, গোশত খাওয়ানো, এটা যদি উদ্দেশ্য নেয়, আও কানা নাসরানিয়ান, অথবা এই অংশীদারদের মধ্য থেকে একজন যদি খ্রিস্টান হয়, লাম ইউজিজি আন ওয়াহিদিন মিনহুম, তাহলে তাদের কারো কুরবানি সহি হবে না। ওয়া আল্লালু, এবং এটার কারণ হিসেবে ফুকাহে কেরাম বলেছেন বিআন্নাল বাজ ইদা লাম ইয়াকা কুরবাতান খারাজাল কুল আন আইয়াকুনা কুরবা, যখন একটা অংশ কুরবত হওয়া থেকে বের হয়ে গেল, অর্থাৎ যারা গোশতের নিয়ত করছে অথবা যে নাসরানি, তো তাদের যে কুরবানি, তো এই অংশ থেকে যখন কুরবতের নিয়ত সরে গেল, তো খারাজাল কুল্লু আন আইয়াকুনা কুরবাতান, তাহলে কেমন যেন সম্পূর্ণটাই
কুরবতের নিয়ত থেকে সরে গেল, কুরবতের নিয়ত থেকে বের হয়ে গেল। আর লিআন্নাল ইরাকা লা তাতাজাজ্জা, আর এই রক্ত প্রবাহিত করা যেটাকে উজহিয়া বলা হয়, এটা লা তাতাজাজ্জা, এটা ওই তাজাজ্জিকে কবুল করে না, ভাগ ভাগ এটাকে কবুল করে না। সুতরাং এরকম হবে না যে 7 জনের মধ্য থেকে 4 জনের নিয়ত ভালো এজন্য তাদেরটা হবে, আর 3 জনের নিয়ত খারাপ এজন্য তাদেরটা হবে না, এরকম না। যদি একজনের নিয়ত খারাপ থাকে তাহলে এই 7 জনের কুরবানি বরবাদ হয়ে যাবে। লিআন্নাল ইরাকা লা তাতাজাজ্জা, কেননা রক্ত প্রবাহিত করা এটা ভাগ ভাগকে কবুল করে না। ফাআলা হাদা, সুতরাং এই উসুল ভিত্তিক বুঝে আসে লাউ তাবাহাহা উযহিয়াতান লিল্লাহি তাআলা ওয়া লিগাইরিহি, কোনো ব্যক্তি যদি একটা প্রাণীকে আল্লাহর জন্য সে জবাই করলো, ওয়া লিগাইরিহি, এবং অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য সে জবাই করলো, তাহলে লা তুজজিউহু বিল আউলা, তাহলে বতরিকে আওলাই এটা যথেষ্ট হবে না। ওয়ায়ামবাগি আন তুহাররাম, এবং উসুল ভিত্তিক বুঝে আসে যে এটা খাওয়া এটা হারাম বলে বিবেচিত হবে। কেন? কারণ এখানে আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে সে মিশিয়ে দিয়েছে, অথচ সম্পূর্ণটা আল্লাহর জন্য হবে। তো এখানে এই কথা বলার সুযোগ নাই যে যতটুকু অংশের মধ্যে আল্লাহর নিয়ত করছে ততটুকু হালাল হবে আর বাকিটা হারাম হবে, এরকম বলার সুযোগ নেই। কেন? কারণ উজহিয়া এটা তাজাজ্জিকে কবুল করে না। ওয়াসাররাহা ফিল বাজ্জাজিয়া মিন আলফাজিত তাকফীর, আর বাজ্জাজিয়ার মধ্যে সুস্পষ্টভাবে আলফাজে তাকফীর এই সম্পর্কে তিনি একটা মাসলা উল্লেখ করেছেন, আন্না যাবাহা লিল কাদিম মিন হাজ্জিন আও গাজবিন আও আমিরিন আও গায়রিহি ইউজআলু আল মাযবুহ মাইতাতান, আগন্তুক কারো জন্য যদি জবাই করা হয়, আগন্তুক কোত্থেকে আসছে? মিন হাজ্জিন, হজ থেকে আসছে, আও গাজবিন, অথবা যুদ্ধক্ষেত্রে থেকে গাজী হয়ে আসছে, আও আমিরিন আও গায়রিহি, অথবা কোনো বড়লোক আসছে অথবা অন্য কেউ আসছে, তো তার আগমনের কারণে, আগন্তুকের আগমনের কারণে যদি জবাই করা হয় তাহলে ইয়াজআলু আল মাযবুহ মাইতাতান, তাহলে সেই ক্ষেত্রে এই মাযবুহ এটা মৃত বলে সাব্যস্ত করা হবে, অর্থাৎ এটা খাওয়া যাবে না। ওয়াখতালাফু ফি কুফরি যাবিহ, এখন উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন যে এই যে যাবে, সে যে আগন্তুক তার সম্মানার্থে এই পানিটা জবাই করলো, এখন যাবে কি কুফর কাফের হয়ে যাবে কিনা। ফাশায়েখ আস-সাফকারদারি ওয়া আব্দুল ওয়াহিদ আদ-দারাকি আল-হাদিদি ওয়ান নাসাফি ওয়াল হাকিম, তো এই ব্যাপারে তো উলামায়ে কেরামের ইখতিলাফ আছে, কিন্তু এই কয়েকজন শায়েখ তারা বলেন আলা আন্নাহু ইউকাফফারু, যে ওই যাবেকে কাফের সাব্যস্ত করা হবে। ওয়াল ফাদলি ওয়া ইসমাঈল আজ-জাহিদ আলা আন্নাহু, এই দুইজন বলেন আলা আন্নাহু লা ইউকাফফারু, যে তাকে কাফের বলা হবে না, কুফরের দিকে নিসবত করা হবে না। ওয়াফিত তাতার খানিয়া লাবিত্তাতাহা খালিসান লিল্লাহি তাআলা থুম্মা দাখালা ফি কলবিহি আর-রিয়া ফাহুয়া আলা মাফতাতাহা, অতএব তাতার খানিয়ার মধ্যে আছে কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য শুরু করে থাকে, অর্থাৎ জবাইটা আল্লাহর জন্য শুরু করতেছে, থুম্মা দাখালা ফি কলবিহি আর-রিয়া, এরপরে কাজের মাঝখানে তার দিলের মধ্যে লৌকিকতা অনুপ্রবেশ করেছে, ফাহুয়া আলা মাফতাতাহা, তাহলে সেই ক্ষেত্রে যেই নিয়তের ভিত্তিতে সে জবাইটা শুরু করেছিল সেটাই গ্রহণযোগ্য হবে। পরবর্তীতে যে তার দিলের মধ্যে লৌকিকতা এসেছে, এই লৌকিকতার কোনো এতেবার করা হবে না। আওয়াজ রিপিট করতেছে, এটার কারণ কি? জি, এখন বলা হইতেছে ওয়ার রিয়া, এই যে আমরা যে রিয়ার আলোচনাটা পড়লাম, লৌকিকতা, এখন এই রিয়া বলতে আমরা কি বুঝি? রিয়ার মধ্যেও কিন্তু কয়েকটা স্তর আছে। দেখেন, ওয়ার রিয়া আন্নাহু লাউ খাল্লা আনিন নাস লা ইউসাল্লি, এক ধরনের রিয়া হলো এমন যে সে মানুষের সামনে নামাজ পড়ে, যখন মানুষ থেকে পৃথক হয়ে যায় তখন আর নামাজই পড়ে না, এরকম কিছু মানুষ আছে। ওয়ালাউ কানা মা'আন নাস ইউসাল্লি, আর যদি মানুষের সঙ্গে থাকে তাহলে নামাজ পড়ে।
এটা একটা ধরন। فأما لو صلى مع الناس يحسنها ولو صلى وحده لا يحسنها। আচ্ছা, তো রিয়া হইল এটা যে আপনি যদি মানুষের মধ্যে থাকেন নামাজ পড়েন, মানুষের মধ্যে না থাকেন তাহলে আপনি নামাজই পড়েন না, এটা হলো রিয়া। আর যদি রিয়ার দ্বিতীয় প্রকারটা পাওয়া যায়, দ্বিতীয় প্রকারটা কি, যে যদি আপনি একা থাকেন, আপনি নামাজ পড়েন ঠিক, কিন্তু মানুষের সামনে থাকলে নামাজ যতটা সুন্দর করে আপনি আদায় করেন, একা থাকলে এতটা সুন্দর করে আপনি আদায় করেন না, যেটা অধিকাংশ হুজুরদের মধ্যে এটা পাওয়া যায়। তো ফাআম্মা লাউ সাল্লা মা'আন নাস ইউহসিনুহা, যদি এমন হয় মানুষের সঙ্গে যখন সে নামাজ পড়ে তখন সে এই অত্যন্ত সুন্দরভাবে নামাজ আদায় করে, সুন্নত মুস্তাহাব এই সবগুলো ভালোভাবে খেয়াল করে নামাজ পড়ে। ওয়ালাউ সাল্লা ওয়াহদা লা ইউহসিনুহা, আর যদি একা একা নামাজ পড়ে তাহলে ওই রকম সুন্দরভাবে সে আদায় করে না। এরকম যদি হয় ফালাহু থাওয়াবু আসলি সালাতি দুনাল ইহসান, তাহলে সেই ক্ষেত্রে সে মূল নামাজের সওয়াব পাবে, কিন্তু ওই যে অতিরিক্ত সৌন্দর্যে করার একটা মন মানসিকতা, যেটা লৌকিকতা তার মধ্যে আছে, তো ওই অতিরিক্ত সৌন্দর্যের সে আর কোনো সওয়াব পাবে না। ওয়ালা ইয়াদখুলু আর-রিয়া ফিস সাওম, রোজার মধ্যে লৌকিকতা অনুপ্রবেশ করে না, কারণ রোজা এটা একমাত্র আল্লাহর জন্য। আস-সাওমু লি। وفي الينابيع قال إبراهيم ابن يوسف رحمه الله تعالى لو صلى رياء فلا أجر له عليه الوزر। ইয়ানাবিয়া এই কিতাবের মধ্যে আছে, ইব্রাহিম ইবনে ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, লাউ সাল্লা রিয়াআন, কোন ব্যক্তি যদি লৌকিকতা বশত নামাজ আদায় করে, ফালা আজরা লাহু আলাইহি আল ওয়িজরু, তাহলে সে এই নামাজের তো কোনো সওয়াব পাবেই না, বরং আরো তার গুনাহ হবে। ওয়াকালা বাযুহুম ইউকাফফারু, আর কেউ কেউ বলছেন যে তাকে কুফরের দিকে নিসবত করা হবে। ওয়াকালা বাযুহুম লা আজরা লাহু ওয়ালা বিজরা আলাইহি ওয়াহুয়া কাআন্নাহু লাম ইউসাল্লি, আর কতগুলো উলামায়ে কেরাম বলছেন সওয়াবও হবে না, তার কোনো গুনাহও হবে না, সে এমন হবে যেন সে নামাজই পড়ে নাই। ওয়াফিল ওয়ালিজিয়া ওয়াইদা আরাদা আন ইউসাল্লিয়া আও ইয়াকরা আল কুরআন ফায়াখাফু আন ইয়াদখুলা আলাইহি আর-রিয়া ফালা ইয়ানবাগি আন ইয়াতরুকা লিআন্নাহু আমরুন মাওহুমুন। এটা একটা সুন্দর কথা। ফতোয়ায়ে আল ওয়ালিজিয়া এই কিতাবের মধ্যে আছে, ওয়াইদা আরাদা আন ইউসাল্লিয়া, কোন ব্যক্তি ইচ্ছা পোষণ করতেছে নামাজ পড়বে, আও ইয়াকরা আল কুরআন, অথবা সে কোরআন শরীফ তেলাওয়াত করবে, ফায়াখাফু, এরপরে সে আশঙ্কা করতেছে, আন ইয়াদখুলা আলাইহি আর-রিয়া, যে তার মধ্যে লৌকিকতার অনুপ্রবেশ ঘটবে, এরকম সে আশঙ্কা করতেছে। তাহলে এখন কি এই আশঙ্কার কারণে সে নামাজ পড়া, কোরআন শরীফ তেলাওয়াত করা ছেড়ে দিবে? বলা হইতেছে ফালা ইয়ানবাগি আন ইয়াতরুকা, উচিত হইল যে এই আবাদত সে ছেড়ে দিবে না, কারণ যে আবাদতটা সে করতেছে এই আবাদতটা তো একই, সে সরাসরি করতেছে, আর আবাদত করার সময় তার দিলের মধ্যে যে রিয়া অনুপ্রবেশ ঘটবে, এটা তো হলো একটা মানে আমরে মাওহুম, এটা তো একটা সন্দেহজনক একটা বিষয়, এটা হতেও পারে নাও হতে পারে। তো এই জন্য বলা হয়েছে আমলটা সে করবে, আমল ছেড়ে দিবে না, লিআন্নাহু আমরুন মাওহুমুন, কেননা যে এই যে রিয়ার অনুপ্রবেশ ঘটবে, এই যে একটা বিষয় যে বলা হইতেছে, এটা সম্পূর্ণভাবে এটা ধারণা গত বিষয়, এটা তার ধারণা, হতেও পারে নাও হতে পারে। ইনতাহা। ওয়াসাররাহু ফি কিতাবিস সিয়ার বিআন্না সুকি লা সাহমা লাহু, এমনি ভাবে সিয়ার অর্থাৎ ওই যে জিহাদের যে অধ্যায়, ওই অধ্যায়ের মধ্যে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন বিআন্না সুকি লা সাহমা লাহু, যে জিহাদের ময়দানে মুসলমানরা যদি জয়লাভ করে তাহলে সুকি যিনি, অর্থাৎ যিনি ওই মুজাহিদিন যারা তাদের সঙ্গে ছিল জিহাদ করার নিয়তে না, বরং ওই তাদের প্রয়োজনের যে সমস্ত সামানাপত্র আছে এগুলো তাদের কাছে বিক্রি করার জন্য, বাজারি মানুষ, জিহাদ উদ্দেশ্য না, বরং উদ্দেশ্য ছিল যে মুজাহিদরা যদি কোনো জিনিস কিনে আমি এটা তাদের কাছে বিক্রি করব, তো এই নিয়তে, ব্যবসার নিয়তে সে তাদের সঙ্গে আছে, তাহলে সে ওই গনিমতের মাল থেকে লা সাহমা লাহু, কোনো অংশ পাবে না। কেন? লিআন্নাহু ইনদা মুজাওয়াজাতি লাম ইয়াকসিদ ইল্লা তিজারা, কেননা যে ওই সীমান্ত অতিক্রম করার সময়
তার উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য ছিল ব্যবসা করা। লা ইয়াজাজ আদ-দীন ওয়া ইরহাব আল-আদুবি, দ্বীনকে সমুন্নত করা অথবা শত্রুকে ঘায়েল করা, শত্রুকে প্রভাবান্বিত করা, এরকম তার নিয়ত ছিল না। এই জন্য তার নিয়ত অনুযায়ী তাকে ফায়সালা প্রদান করা হবে। ফাইন কাতালা ইস্তাহাক্কাহু, হ্যাঁ সৌকি, সে যদি এই নিয়তে ঢুকছে ঠিক যে সে ব্যবসা করবে, কিন্তু পরবর্তীতে সে যদি মনে করেন যুদ্ধে অংশগ্রহণ করে, ইস্তাহাক্কাহু, তাহলে সে গনিমতের মাল থেকে অংশ পাবে। লিআন্নাহু যাহারা বিল মুকাতালাতি আন্না কাসদাহু আল কিতাল, কেননা যে যুদ্ধে অংশগ্রহণ করার মাধ্যমে এটা স্পষ্ট হয়ে গেল যে তার ওই সীমান্ত অতিক্রম করার সময় যুদ্ধই তার উদ্দেশ্য ছিল। ওয়া তিজারাত তাবউন, আর এই তিজারত এটা আনুষঙ্গিক বিষয় ছিল। ফালা তাদুররুহু, সুতরাং এই যে আনুষঙ্গিক যে ব্যবসার নিয়ত ছিল, এটা তাকে কোনো ক্ষতিগ্রস্ত করবে না। কাল হাজ ইদা তাজারা ফি তরিকিল হাজ্জি লা ইয়ানকুসু আজরুহু, যেরকম ভাবে একজন হাজী সাহেব সে যদি হজের যে রাস্তা, এই রাস্তায় বসে সে যদি ব্যবসা করে, তাহলে হজের যে সওয়াব এটা হ্রাস পাবে না, কারণ তার উদ্দেশ্য ছিল হজ করা। এখন এই ব্যবসা যে সে করতেছে, এটা ধরে নেওয়া হবে যে এটা একটা আনুষঙ্গিক বিষয়। ذكره الزيلعي وظاهره أن الحاج إذا خرج تاجرا فلا أجر له। আর আল্লামা জাইলাই রহমতুল্লাহ আলাইহি যেটা উল্লেখ করেছেন, সেখান থেকে বুঝে আসে যে হাজী সাহেব ইদা খারাদা তাজিরান, যদি সে ব্যবসার নিয়তে ঘর থেকে বের হয়, মানে হজ করাটা এটা তার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ব্যবসা, অথবা ব্যবসাটাই তার আসল নিয়ত, হজ করাটা হইল আনুষঙ্গিক, ফালা আজর লাহু, তাহলে সে হজের জন্য বরাদ্দকৃত যে আজর, বিনিময়, এটা সে লাভ করবে না। আচ্ছা, তাহলে আজকে আমরা এ পর্যন্তই রাখি আমাদের যে আলোচনা। এর মধ্যে যদি কোনো এশকাল থাকে আপনারা বলতে পারেন। উস্তাদ জি, জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আচ্ছা, আমার প্রশ্ন ছিল, কেরাতের ক্ষেত্রে আপনি যখন জোরে তেলাওয়াত করি তখন সূরা ফাতিহা পড়তে 30 থেকে 40 সেকেন্ড সময় লাগে, আর যখন আস্তে আস্তে পড়ি তখন 10 থেকে 15 সেকেন্ড সময় লাগে। এটা কি রিয়ার অন্তর্ভুক্ত হবে? মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন। এই আমার যে বইটা আসতেছে, ওই যে তুহফাতুল মুসল্লি, সেখানে এই বিষয়টাও আলোচনা করা হয়েছে যে এটা একটা ভুল, যে আমরা যখন জোরে তেলাওয়াত করি তখন সময় লাগায় তেলাওয়াত করি, আর যখন আস্তে তেলাওয়াত করি তখন আমরা তাড়াতাড়ি পড়ে ফেলি। তো এটা রিয়ার অন্তর্ভুক্ত হবে কিনা, তো এটা তো সম্পূর্ণটা ওই তার মনের বিষয়, হ্যাঁ, রিয়ার বিষয়টা। তো বাহ্যিকভাবে যেটা বুঝে আসে সেটা হইলো যে আস্তে আস্তে যখন তেলাওয়াত করে তখন তো আর ওই মানুষে শুনবে এটা মানে উদ্দেশ্য থাকে না। জোরে তেলাওয়াত করার সময় এটা উদ্দেশ্য থাকে যে মানুষে শুনতেছে। আবার যদি মনে করেন এই আওয়াজটা ভালোভাবে না পৌঁছে, তাহলে ইমাম সাহেবের খবর আছে, এরকম বিষয় থাকে। কিন্তু আস্তে তেলাওয়াত করার সময় এতটা মানে খেয়াল করা হয় না। তো এটা যেটা হয়, এটা ওই যে মুসল্লিদেরকে মানে শোনাতে হবে বা আওয়াজ ওই পর্যন্ত পৌঁছাতে হবে, মানে এই দিকটা খেয়াল করে হয়তো করা হয়। কারো দিলের মধ্যে এরকম মানে রিয়া হয়তো থাকে না, এটাই মনে হয় মানে চিন্তা করলে সবচেয়ে সুন্দর হয়। আসসালামু উস্তাদি, আলাইকুম। নামাজের নিয়ত সম্পর্কে একটা প্রশ্ন করতে চাইছিলাম। গত জি, বুধবারে আমার নেটটা চলে গেছিল। জি, আপনার নামাজের মধ্যে যদি আমি মনে করেন আমি ইমামতি করি, তাহলে এটা কি মুখ দিয়ে উল্লেখ করতে হবে যে আমি ওই অমুক ওয়াক্তের এই এত রাকাত ফরজ নামাজ ইমাম হয়ে আদায় করতেছি? না, এটা মুখে উচ্চারণ করা তো দরকার নাই, আপনি শুধু নিয়তে রাখলেই হবে। নিয়ত শব্দের অর্থই হইল ইচ্ছা করা, ইরাদা করা, সংকল্প করা। মুখে উচ্চারণ করা দরকার নেই। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন। ওই যে একটা এবারত কওলিহিম বিসুকুতিল ফারজি বিল উলা, এর আগে একটা এবারত বললেন, আমি জি, একটু লিখছি ওয়ালাম আরো আইজান, এরপরে একটু বললে। আচ্ছা আচ্ছা, আমি বলতেছি। আমার এখানে কয়েকটা কিতাব আছে, হ্যাঁ, হল করার পরে তারপরে বলা হয়। তো তো এখানে এভাবে আছে। জি, এখানে আছে এরকম, ওয়ালাম আর আইদান
হুকমা নিয়াতি ফরদিল আইন ফি ফরদিল আইন। জি, নামাজ পড়ার সময় যদি মনে করি নিয়াতেন এটার সময় সাইডে একটা জি, করলাম হুকমা নিয়াতি ফরদিল আইন ফি পড়া নিয়ে ফরদিল গেছে আইন। পড়া নিয়ে গেছে এটি করলে ফরদিল আইন। করেন না ভাই আমরা একটু চুপ থাকি ভাই, একটু চুপ থাকি ভাই। তিনটা করলে হইতো না তিনটা আমি হুকমা শুনলাম নিয়াতি ফরদিল আইনে ওস্তাদ জি হ্যাঁ, আরেক ফি ফরদিল আইন, ফি ফরদিল আইন। যে ফরদিল এরপরে আছে ওয়াফরদিল কিফায়াতি ফিহি। এই অবস্থা সেটা শুনতে যদি না কোনো হয়ে যাবে না জি, আর ঘুরে এরপরে আছে ওয়াজাহিরু আদামুল ইশতিরাত। আপনার এখানে সবচেয়ে যেটা মানে মনে মনে কল্পনা হইতেছে আমার দুই জায়গা হয়েছে মানে দুই জায়গা ঢুকছে দুই হাত যদি সন্দেহ হয় যে জি, তিন জায়গা কথা চলতেছে তিনটা ধরে লাস্টে জাহিরুন ওস্তাদ জওয়াজ জাহিরুন ওয়াজাহিরু আদামুল ইশতিরাত। ওয়াজিব জি করে দিতে বলতে আপনার এনো যদি এরকম হয় যে মানে ধারণা হইতেছে আমি 2 রাকাত পড়ছি, সেই ক্ষেত্রে এটা তো এটা মানে মাইনে নিতে তাতে শিখতে আছে এটা তো জানি বেশি যেদিকে শিখতে আচ্ছা শুনেন, আমার সাথে বলেন, আপনারা তাকরার করার আগে আমার সাথে বলেন, বিষয়টা ক্লিয়ার করেন। জি, কোন বিষয়টা আপনারা মানে মুযাকারা করতেছেন? জি, নামাজ পড়ার সময় সেজদা দুইটা করলাম না একটা করলাম সন্দেহ আসছে অনেক কিছু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, উস্তাদ জি, মানে একটা প্রশ্ন ছিল, এই যে নামাজের টাইমে অনেক সময় দেখা গেছে কি মানে সেজদা 2টা করলাম নাকি একটা করলাম, এটা সন্দেহ হইলে পরে কি করণীয় আর কি? এটার ক্ষেত্রে নিয়ম হইল, প্রথমে আপনি দেখবেন এটা কি আপনার জীবনে এই প্রথম হয়েছে নাকি আরো হয়েছে। যদি এমন হয় যে এটা উস্তাদ আপনার জি, এটা মাঝে মধ্যেই হয়ে যায় আর কি একজন লোকের, মানে আমার জি, না পাশে একজন। আমি মাসলা যেটা সেটা বলতেছি, পরে জি আপনি জি মিলাই নিবেন। যদি এরকম হয় যে আপনার জীবনে এরকম আর হয়নি, এখনই হয়েছে, হ্যাঁ, তাহলে জি সেই ক্ষেত্রে আপনি নামাজটা ছেড়ে দিয়ে আবার নতুন করে আবার নামাজ শুরু করবেন। আর যদি এমন হয় যে এটা প্রায়ই আপনার হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার মনকে বলবেন আপনার মন কোন দিকে সায় দেয়, এটা আপনি দেখবেন। যদি এরকম জি হয় যে মন সায় দেয় যে হ্যাঁ 2টা হয়েছে বা একটা হয়েছে, তাহলে সেই অনুযায়ী আপনি আমল করবেন। আর যদি এমন হয় যে মন কোনো দিকেই সায় দেয় না, তাহলে সেই জি ক্ষেত্রে আরেকটা দিয়া শেষে সাজদায়ে সাহু করবেন। ওস্তাদ জি ওযুর ক্ষেত্রেও কি এরকম হবে যে আমি ওযু করলাম আসরের সময়, এরকম আমার মনে হচ্ছে যে ওযু নাই, এ, কিন্তু আবার মনে হইতেছে ওযু আছে, দুইটাই মনে হইতেছে, এখন আমার কি ওযু করে নেওয়া উচিত? এই যে আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক, এই মূলনীতিটা মনে রাখতে হবে। আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক, দেখতে হবে আপনার ইয়াকিন কোনটার উপরে, ওযুর উপরে নাকি ওযু ছাড়ার উপরে, কোনটা। যদি এমন হয় যে ওযুর উপরে, তাহলে তো আর আপনার ওযু করার দরকার নেই। আর যদি এমন হয় যে না ওযু নাই, এই ব্যাপারে আপনার ইয়াকিন, তাহলে ওইটার উপরে আমল করতে হবে, অর্থাৎ নতুন করে ওযু করতে হবে। আর যদি দেখেন যে উভয়টা সমান সমান, তাহলে আপনাকে ওযু করতে হবে, কারণ ওযু ছাড়া নামাজ হবে না। আর ওযুর উপরে ওযু করলে কোনো অসুবিধা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আবু তাহের আনসারি। জি, ওস্তাদ জি, পোস্টারের শুরুতে যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখে, এটা লেখাটা কেমন? এটা এই যে আজকেই আমাদের একটা ফতোয়ার মধ্যে দেখলাম যে এটাকে মানে বলা হয়েছে, নিষেধ করা হয়েছে। পোস্টার, এটা চাই রাজনৈতিক পোস্টার হোক অথবা যে কোনো ধরনের পোস্টার হোক, বিসমিল্লাহির রহমানির রহিম এরকম লেখা এটা ঠিক না। ঠিক না হওয়ার কারণটা কি ওস্তাদ জি? কারণ এটা বেহুরমতি হয়। এই বিভিন্ন জায়গায় অনেক সময় পড়ে থাকে, মানুষের পায়ে পড়ে, মাটিতে পড়ে থাকে, পাড়ানো হয়, এই জন্য। জি ওস্তাদ জি, দ্বিতীয় প্রশ্নটা হলো ওস্তাদ জি, আমাদের নামাজের শেষে যে দোয়ার পরে মুখে মুছি হাতটা, এটা সুবুতটা কি? জি, এটা হাদিসের মধ্যে আসছে যে ওই হাত দ্বারা চেহারা মুছে দেওয়া, কিন্তু ওই যে চুমা দেওয়া হয়, এই চুমা দেওয়া এটার কোনো বিধান নেই। জি ওস্তাদ জি, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওস্তাদ জি, একটা প্রশ্ন ছিল সংক্ষিপ্ত। আসলে জি, একটা মহিলা আমাকে প্রশ্ন করছিল যে নামাজে দাঁড়ানোর পরে দেখা যায় যে অনেক সময় অনেক মহিলার সাদা সালাপ যায় আর কি, তো অজু করে আসার পরে নামাজের মধ্যে দাঁড়ানোর পরে যদি আবার ওইরকম হয়, সেক্ষেত্রে কি নামাজের জন্য আবার পবিত্রতা অবলম্বন করতে এটা হবে কিনা? এটা আপনার দেখতে হবে যে সে কি মাজুর কিনা।
মানে 4 রাকাত নামাজ, ফরজ নামাজ পড়া যায়, এতটুকু সময় কি বন্ধ থাকে? যদি এমন হয় যে এতটুকু সময়ও তার বন্ধ থাকে না, মানে একদম মাজুর, সব সময় জড়তে থাকে, এরকম যদি হয়, জি। তাহলে তো সে মাজুর। তাহলে উজু করার পরে সে যত ইচ্ছা নামাজ পড়তে পারবে, তখন সাদা স্রাব গেলেও কোনো অসুবিধা নাই। আর যদি এমন হয় যে 4 রাকাত নামাজ পড়তে পারে, এতটুকু সময় বন্ধ থাকে, তাহলে ওই উজু কইরা ওই নামাজটা ওই সময়ের মধ্যে পড়ে নিবে। পরে যখন সাদা স্রাব বের হবে, তখন আবার উজু নষ্ট হয়ে যাবে। ও জি ওস্তাদ জি, ধন্যবাদ, মাশাআল্লাহ। জি ওস্তাদ জি, জি যদি কোনো মহিলার 1 মাসের ভিতরেই দেখা যাচ্ছে যে একবার মানে মাসিক হয়েছে, স্রাব হয়েছে, আসলে মাসিকের বিষয়টা, এটা আসলে তো মানে জটিল বিষয়। হ্যাঁ, এটা এভাবে বলা আসলে ঠিক না। এটা বললে তখন মোতালা করে বলা এটা সবচেয়ে নিরাপদ। হ্যাঁ, এই মাসলাগুলো খুব জটিল, বুঝছেন? এটা মানে অনুমান করেও বলার সুযোগ নাই। ওস্তাদ জি এটা একটু মানে জানার প্রয়োজন যে 1 মাসের মধ্যে যদি 2 বার হয়, একবার 5 দিন হয়েছে, আবার কিছুদিন যাওয়ার পরে আবার শুরু হয়েছে, তাহলে ওই সময় কি তাহলে উম প্রথমবারে তো মনে করেন নামাজ পড়ে নাই, দ্বিতীয়বারেও কি হওয়ার পরে কি ওই সময় নামাজ পড়তে পারবে? এটা আসলে এভাবে বলা যাবে না, কিতাব দেখে বলতে হবে। আমি আসলে জি ওস্তাদ জি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওস্তাদজি, মাসলা আপনার থেকে একটু জানার খুব প্রয়োজন। ওই যে গাড়িতে যখন থাকি নামাজের সময়, হয়তো দেখা গেছে এমন এলাকায় থাকি, মানে আপনার অনেক দূর দূরান্ত সফর করতে হয়, তো মানে কেবলাটা নির্ধারণ করা খুব কঠিন হয়ে যায়, তখন জি, কি করা যেতে পারে? আপনি কাউকে জিজ্ঞাসা করবেন আমি জিজ্ঞাসা করে যদি না পাই তথ্যটা, এই জন্য আর কি। বাংলাদেশে এরকম কোন জায়গাটা আছে যেখানে আপনি লোক পাবেন না। ওস্তাদ জি এখন অ্যাপস পাওয়া যায়, অ্যাপস এর ভিতরেও কিবলা দেখা এই না, সিস্টেম। অ্যাপস এর কথা বললে সে বলবে আমার কাছে অ্যাপস নাই, কি করব? আপনি জিজ্ঞেস করে নিবেন। হ্যাঁ, এমনি আশেপাশে লোক থাকবে, কাউকে জিজ্ঞেস করে নিবেন। আর যদি এরকম হয় যে আপনি কাউকে পেলেন না, কেউ নাই, কাউকে জিজ্ঞেস করতে পারতেছেন না, বা জিজ্ঞেস করলেও বলবে না বা সমস্যা, তাইলে আপনি তাহারি করবেন, চিন্তা ভাবনা করবেন। চিন্তা ভাবনা করে আপনার মন যেদিকে বলবে যে হ্যাঁ এদিকে, তখন ওই দিকে ফিরে আপনি নামাজ পড়ে নেবেন। আচ্ছা ওস্তাদ জি, যদি মনে করি আমি ভুল করে পড়ে ফেলছি, আমার খেয়াল নাই, যে আমি জানতেছি এটা শিওর, কিন্তু পরে যখন নামাজ পড়া শেষ হয়েছে তখন দেখি যে আসলে এটা কেবলা না, তখন কি আবার দোহরাই পড়তে হবে? জি না, যদি আপনি ওই যে লোক না পান এবং জি। তাহারি করে নামাজ পড়েন, তাহলে পরবর্তীতে এই নামাজকে আবার পড়তে হবে না। না আসলে এমন না, মানে একসময় আমি এক রাজশাহীতে গেছিলাম, তো আমি জানি এটা পশ্চিম দিক শিওর, মানে আমি শিওর মনে করে নামাজ পড়ছি, নামাজ যখন শেষ হয়নি তখনই আসে আমার ভাস্তি আসে বলতেছে, বাবা আপনি কোন দিকে নামাজ পড়তেছেন, আপনার তো কেবলা ভুল হয়েছে। তখন কি সারে দিয়ে আমার পড়া উচিত ছিল, নাকি আমি বুঝতে হ্যাঁ, পারিনি তখন? অবশ্যই অবশ্যই আপনি পড়ার উচিত ছিল, কারণ আপনি শর্ত মানেন নাই। এক তো হইলো যে আপনার মনে সন্দেহ লাগতেছিল, তখন আপনি কাউকে জিজ্ঞাসা করলেন না কেন? জিজ্ঞাসা করার লোক যদি না থাকে, তখন আপনি তাহারি করবেন। তো তাহারির মাসলা তো দ্বিতীয় পর্যায়ের, আগেরটার উপরে তো আমল করার দরকার ছিল, মানুষকে জিজ্ঞাসা করার দরকার ছিল। ও এই জি, জন্য আমি মানে নামাজটা আবার পড়তে হবে। আচ্ছা বুঝছি, মাশাআল্লাহ। উস্তাদ জি, চলন্ত বাসে নামাজ পড়াটা কেমন? জি, চলন্ত বাসের মধ্যে অনেকে বসে বসে নামাজ পড়ে সিটের মধ্যে, এটা বৈধতাটা কেমন? একটা যদি এরকম হয় যে সময় আছে, আপনি মানে বাস থেকে নামার পরেও নামাজের সময় থাকবে, তাহলে তো আপনি অপেক্ষা করবেন। আর যদি এমন হয় যে না, সময় চলে যাবে, তাহলে দেখতে হবে যে ড্রাইভারকে কোনোভাবে মানে বলে গাড়ি থামানো যায় কিনা। যদি থামানো যায়, তাহলে আপনি নেমে নামাজটা পড়বেন। আর যদি এমন হয় যে সম্ভব না, তাহলে সেই ক্ষেত্রে যদি অজু থাকে, তাহলে আপনি দেখবেন ওই যে ২টা জিনিস, একটা হলো দাঁড়ায় নামাজ পড়া, আর একটা হলো কেবলা ঠিক রাখা। এই ২টা শর্ত যদি পাওয়া যায়, তাহলে পরবর্তীতে আর এই নামাজটা পড়তে হবে না। আর যদি এমন হয় যে দাঁড়ায়ও পড়তে পারলেন না, এমনিভাবে আপনার কেবলাও ঠিক নেই, এমন যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে, অথবা একটা পাওয়া গেছে আরেকটা পাওয়া যায়নি, তাহলে সেই ক্ষেত্রে এই নামাজটা পরবর্তীতে আবার পড়ে নিতে হবে। জি উস্তাদ জি, জাযাকাল্লাহ। জি, তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।